নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারের মাটিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা বেকায়দায় ভারতীয় জনতা পার্টি, এবং কোনোভাবেই এই মুহূর্তে কিন্তু আর বলা যাচ্ছে না যে এনডিএ সরকার তৈরি হবে বিহারের মাটিতে, এবং একদম সরাসরি নীতিশ কুমার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী এবং এনডিএ জোটের মূল মুখ যিনি, তিনি কিন্তু আইএনডিআইএ জোটকে সাপোর্ট করছেন এই মুহূর্তে একটা বিশেষ পরিপ্রেক্ষিতে, এবং সেটার ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদবরা যে কথাটা বলছেন সেই একই কথা বলছেন কিন্তু নীতিশ কুমার। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জেডিইউ দলের ভোট যেটা পার্সেন্টেজ তারা পায় তার মূল ভিত্তিটা কিন্তু সংখ্যালঘু ভোট, এবং নির্বাচন কমিশন নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে যে ঘরে ঘরে গিয়ে 8 কোটি মানুষকে ভোটার তালিকা অনুযায়ী একদম বেছে বেছে বাছাই করা হবে, তাদেরকে খোঁজ খবর নেওয়া হবে, তাদের বাবা মায়ের খোঁজ খবর নেওয়া হবে, সেই সামগ্রিক বিষয়টাতেই কিন্তু নীতিশ কুমার হোঁচট খাচ্ছেন। তার কারণ জেডিইউ দলের মূল ভোটের যেটা ভিত্তি সেটা কিন্তু বিহারের 20% সংখ্যালঘু ভোট, এবং এই পরিপ্রেক্ষিতে নীতিশ কুমার সাপোর্ট করলেন আইএনডিআইএ জোটকে। তাহলে কি বিহারে নতুন একটা গাঠবন্ধন তৈরি হতে চলেছে, এবং তেজস্বী যাদব এবং নীতিশ কুমারকে একদিকে এসে বিজেপির এগেনস্টে লড়াইটা করবেন তেমন সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে, তাই মনে করছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা। সেই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। সারা দেশের রাজনীতি কিন্তু বিহারের ভোটের দিকে এখন তাকিয়ে রয়েছে। তার আগে নীতিশ কুমারের এই ধরনের গুরুত্বপূর্ণ একটা আচরণ এবং তার পরিবর্তন, সেটা কিন্তু অত্যন্ত ভাবাচ্ছে এই মুহূর্তে সারা দেশকে। সুতরাং এই মুহূর্তে কিন্তু আমরা বলতেই পারি যে একদম নীতিশ কুমার কিন্তু বারংবার একটা তার জনপ্রিয়তা যে হ্রাস পেয়েছে সেটা কিন্তু নীতিশ কুমার থেকে শুরু করে অমিত শাহ সবাই বুঝতে পারছে, এবং এই মুহূর্তে যে বিহারের মাটিতে কেন্দ্র করে কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর সভা ফ্লপ হয়েছে, নরেন্দ্র মোদীর র্যালি ফ্লপ হয়েছে, সেখানে লোক হয়নি, সেটা দিনের আলোর মতন স্পষ্ট দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বারংবার বিহারে গিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি গিয়ে 2500 টাকা করে দেওয়া হবে বিহারের প্রত্যেক মা বোনেদের, ভোটে যদি জেতার পরে কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হয়, সেটা তিনি প্রমিস করে এসেছেন। সেখান থেকে আইএনডিআইএ জোটের কিন্তু এই মুহূর্তে একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে, এবং সেই জায়গা থেকে আইএনডিআইএ জোট নাকি এনডিএ জোট কারা এই মুহূর্তে জনসমর্থনটা পাবে, সেটা যখন একটা জল্পনা চলছিল, তার মাঝখানেই হঠাৎ করে আমরা দেখলাম যে একদম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি গেল বিহারে, এবং তারা কিন্তু বলল যে একদম ডোর টু ডোর গিয়ে সার্ভে করা হবে, এবং সেই সার্ভের ফলে কিন্তু বিহারের যে 8 কোটি ভোটার রয়েছে তাদের সামগ্রিক যে ভোটার তালিকাটা সেটা কিন্তু আরো একবার বিশ্লেষণ করা হবে যে কারা আসল ভোটার এবং কারা নকল ভোটার। এবং সেই পরিপ্রেক্ষিতে আইএনডিআইএ জোটের নেতা তেজস্বী যাদব কি বলছেন আগে আপনাদের শোনাবো, তারপর আসবো বিস্তারিত এই বিশ্লেষণে। শুনুন কি বলছেন তেজস্বী যাদব। ये लोकतंत्र और संविधान के साथ खिलवाड़ हो रहा है। आप सब लोगों को पता होगा कि इलेक्शन कमीशन ने अचानक से विशेष गहन पुनरीक्षण की घोषणा की है। इसका ये मतलब है कि अभी जो पब्लिश हुआ था वोटर लिस्ट फरवरी माह में, जो फ्रेश घटाव जुड़ाव के बाद अब पूरे 8 करोड़ बिहारियों का वोटर लिस्ट जो है उसको साइड कर दिया गया है। अब नए सिरे से जो है वोटर्स बनाए जाएंगे। अब ये साफ तौर पे सवाल उठता है कि ठीक चुनाव से 2 महीने पहले आप ये काम क्यों कर रहे हैं, और लगभग क्या ये पॉसिबल है कि 8 करोड़ लोगों का 25 दिन के अंदर आप वोटर्स बना लें, डोर टू डोर जाएं, और यही नहीं, ऐसे ऐसे डॉक्यूमेंट्स मांगे गए हैं जो गरीबों के पास होंगे ही नहीं।
আপনারা শুনলেন আরজেডি দলের নেতা তেজস্বী যাদব এবং আইএনডিআইএ জোটের বিহারের মুখ তেজস্বী যাদব কি বললেন, এবং তিনি কিন্তু সরাসরি বলে দিচ্ছেন যে একটা ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচন কমিশনকে দিয়ে এই নতুন একটা সিস্টেম, নতুন একটা ফরম্যাট নিয়ে আসার চেষ্টা করছে। এবং সেই কথা শুধু তেজস্বী যাদব বলছেন তেমন নয়, বিহারের মুখ্যমন্ত্রী খোদ নীতিশ কুমারও একই কথা বলছেন। তিনি বলছেন যে একদম এই মুহূর্তে বিহারে যেভাবে সামগ্রিকভাবে একটা নতুন ফরম্যাট নিয়ে এলো নির্বাচন কমিশন, সেটা কিন্তু কখনোই সঠিক নয়। এটা এনআরসির সমতুল্য, এবং এনআরসির দিক থেকেও কিন্তু বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম নীতিশ কুমার সাপোর্ট করেননি ভারতীয় জনতা পার্টিকে, এবং সেই একই ঘটনা কিন্তু আবারও ঘটতে চলেছে তেমনই মনে করছেন নীতিশ কুমার। এবং এইখানেই কিন্তু খেলায় একটা নতুন মোড় যুক্ত হয়েছে। তাহলে কি নীতিশ কুমার আর বেশি দিন দেরি করবেন না? এনডিএ জোট ছেড়ে কি নীতিশ কুমার বেরিয়ে আসবেন? তার কারণটা আপনাদের বলি, অত্যন্ত স্পষ্ট কারণ। বিহারে 20% কিন্তু মুসলিম সম্প্রদায়ের ভোট রয়েছে, এবং আমরা কিন্তু দেখেছি যে ভারতীয় জনতা পার্টি সারা দেশ জুড়েই মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে ইগনোর করে চলে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুসলিম সম্প্রদায়ের ভোটটা কিন্তু সম্পূর্ণভাবে একদম নীতিশ কুমারের জেডিইউ দল পায়। অর্থাৎ সরকার পক্ষই কিন্তু পক্ষান্তরে পাচ্ছিল এই সংখ্যালঘুদের ভোটটা, এবং সেই সংখ্যালঘুদের যে 20% ভোট সেটা কিন্তু কোনো মতেই হারাতে রাজি নন নীতিশ কুমার। তার কারণ 243টা যে বিধানসভা, তার মধ্যে মাত্র 42টা আসন কিন্তু জেডিইউ দলের পেয়েছে, এবং 2020 সালে 42টা আসন পেলেও এখন তাদের জনপ্রিয়তা যে পর্যায়ে হ্রাস পেয়েছে, একদম পলিটিক্যাল অ্যানালিস্ট পিকে প্রশান্ত কিশোর তিনিও বলে দিয়েছেন যে 25টার বেশি জেডিইউ আসন পাবে না। তার মধ্যেও যদি সংখ্যালঘু ভোট তারা না পায়, অর্থাৎ নির্বাচন কমিশন যদি এই বাছাবাছির মাধ্যমে সংখ্যালঘু ভোটটাকে বাদ দিয়ে দেয়, যেটা বিজেপি একদম টার্গেট করে করতে চাইছে, তেমনই কিন্তু অভিযোগ করছেন একদম বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিশ্লেষকরা। এবং বিহারের মাটিতে দাঁড়িয়ে একদম আরজেডি নেতা তিনিও কিন্তু তেজস্বী যাদব একই কথা বলছেন যে সংখ্যালঘু ভোটারদেরকে বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন, এবং সেটা নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার কারণ ভারতীয় জনতা পার্টির টার্গেট ভোট কিংবা তাদের যে প্রাপ্ত ভোট সেটাতে কখনোই সংখ্যালঘুরা থাকেন না। তার কারণ সংখ্যালঘু ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে খুব বিপুল অংশে যে ভোট দেন সারা দেশে তেমন নজির কিন্তু খুব কম। এই জায়গা থেকে এই যে সামগ্রিক একটা বিশাল বড় খেলা এই মুহূর্তে বিহারের মাটিকে কেন্দ্র করে হচ্ছে, সেইটার পরিপ্রেক্ষিতেই একদম এনডিএ সরকারের জোট সঙ্গী জেডিইউ দল তারাও কিন্তু এই সামগ্রিক ঘটনায় প্রতিবাদ করেছে, এবং বলছে যে বিহারের মাটিতে অবশ্যই নির্বাচন কমিশন একটা বিশ্লেষণ করতে পারে কারা ভোটার নয়, কিন্তু এইভাবে ডোর টু ডোর বিশ্লেষণ করা, একদম ঘরে ঘরে গিয়ে যারা 2004 সালের পরবর্তীতে জন্মগ্রহণ করেছেন তাদের বাবা মায়ের পর্যন্ত বার্থ সার্টিফিকেট দেখতে চাওয়া, এটা কি ধরনের বিশ্লেষণ? এই বিজ্ঞপ্তি জারি করার মানে কিন্তু মানুষের সাংবিধানিক অধিকারটাকে খর্ব করা, এমন কথাও পর্যন্ত বলেছেন জেডিইউ দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা। এবং তার সঙ্গে এই মুহূর্তে যে জল্পনাটা আরো উস্কে উঠেছে যে এনডিএ ছেড়ে যদি আইএনডিআইএ জোটের দিকে নীতিশ কুমার চলে আসেন, তাহলে কিন্তু অত্যন্ত কঠিন হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে সামগ্রিক কেন্দ্রীয় সরকারটা টিকিয়ে রাখা। তার কারণ আপনাদেরকে বলে দিই যে 2020 সালের যে ভোটটা হয়েছিল, সেই 20 সালের ভোটে কিন্তু মাত্র 10টা বিধানসভা আসনের ব্যবধানে নীতিশ কুমার জিতে গিয়েছিলেন, কিংবা এনডিএ জোট জিতে গিয়েছিল, এবং তারা সরকার তৈরি করেছিল। 243টা আসনের মধ্যে 122টা ম্যাজিক ফিগার যারা পাবে তারাই কিন্তু একদম সরকার তৈরি করতে পারবে, এবং বিহারের মাটিতে দাঁড়িয়ে 110টা কিন্তু পেয়েছিল মহাগঠবন্ধন, অর্থাৎ আরজেডি এবং কংগ্রেস এবং বামেরা সবাই মিলে কিন্তু 110টা আসন তৈরি করে ফেলেছিল, এবং 10টা আসনে কিন্তু তারা পিছিয়ে গেছিল বলে তারা সরকার তৈরি করতে পারেনি 2020 সাল থেকে। এবং এইবার কিন্তু একদম বহুদিন আগে থেকে আরজেডি নেতা তেজস্বী যাদব, লালু প্রসাদ যাদবের নেতৃত্বে সামগ্রিকভাবে আইএনডিআইএ জোটের যারা বিহারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রয়েছে, যাদের বিহার বিধানসভায় বিভিন্ন জায়গায় সিট রয়েছে, সেটা বামেরা হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সবাইকে নিয়ে কিন্তু মিটিংয়ে বসে পড়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমার যদি কোনোভাবে এনডিএ ছেড়ে তেজস্বী যাদবের দিকে
চলে আসেন এবং সেই একটা পুরনো একটা তাদের মধ্যে আঁতাত তৈরি হয় যে মুখ্যমন্ত্রী থাকবেন নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী থাকবেন তেজস্বী যাদব, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আর কোনোভাবেই নীতিশ কুমারের যে 12 জন সাংসদ, জেডিইউ দলের যে 12 জন সাংসদের যে সাপোর্টটা পায় কেন্দ্রীয় সরকার তৈরির ক্ষেত্রে, সেটা আর পাবে না। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিহার ভোটকে নিয়ে আরও একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন তৈরি হয়েছে, যেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি বেকায়দায় পড়তে পারে এবং হাতছাড়া হতে পারে বিহার। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং এই মুহূর্তে সামগ্রিক বিহারকে নিয়ে পর কিন্তু খবর উঠে আসছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সেই দিকেই কিন্তু আইএনডিএ জোট যেভাবে এই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির বিরোধিতা করেছে, ঠিক একইভাবে সেই দিকে চলে এসেছেন কিন্তু নীতিশ কুমার। কি মনে করেন আপনারা, এই জোট কি ভাঙতে চলেছে এনডিএ সরকারের পক্ষ থেকে, নাকি কোনোভাবে শেষমেশ টিকে যাবে এই জোট? কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।